আজকে আমরা একটা সুন্দর চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। তো এই ওয়ার্ক এনার্জি পাওয়ার যারা 9 CBSE-তে রয়েছে তাদের জন্য ক্লাস 9-এ আছে, আর বাদবাকি 10 ICSE যারা রয়েছে তার জন্য তোমরা দেখবে ক্লাস 10 ICSE কনসাইজ বইতে এই ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে। বাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা বেসিক্যালি কী করবো, ওয়ার্ক এনার্জি পাওয়ার পুরোটা কমপ্লিট করিয়ে তারপরে নিউমেরিক্যালস তোমাদের করলে ভালো হয়। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা এমনই একটা পার্ট যেখানে নিউমেরিক্যালস করতে গেলে, ধরো আমি তোমাকে ওয়ার্কের নিউমেরিক্যালস করাবো, তাহলে ওয়ার্কের নিউমেরিক্যালস কিন্তু ফর্মুলা আমি ক্যারি করব এনার্জি চ্যাপ্টার থেকে। তাহলে এ মানে কি আছে, ওয়ার্ক আর এনার্জির যে ফর্মুলা, এই ফর্মুলাগুলোকে তোমরা আরামসে অ্যাপ্লাই করে তোমরা নানা রকম প্রবলেম ভীষণ স্মল প্রসেসে আরামসে করতে পারো। তাই আজকে আমরা ওয়ার্কের দেখে নাও যে কী কী পার্ট আমরা এখানে করাবো। যারা 9 CBSE-তে আছো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, বিশেষ করে ট্রিগোনোমেট্রিতে। আর বেসিক্যালি যে ডট প্রোডাক্ট যে পার্টটা আমি লিখেছি, সেই ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি এই জিনিসটা পড়া হয় ক্লাস 11 চ্যাপ্টারে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, আশা করি প্রবলেম না হওয়ারই কথা। এই পুরো ফুল সিরিজ যদি কমপ্লিট করো তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ারের তোমাদের কোনো রকম প্রবলেম থাকার কথাই নয়। চলো শুরু করি। প্রথমে চলে আসি তোমাদের জন্য স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার আর ভেক্টর ব্যাপারটা কি? স্কেলার মানে তোমরা বলবে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের অনলি ম্যাগনিটিউড আছে। তোমরা বলবে ভেক্টরের কি ম্যাগনিটিউড নেই? ইয়েস, ভেক্টরেরও ম্যাগনিটিউড আছে। তুমি বলবে এরও ম্যাগনিটিউড আছে, ভালো কথা, এরও ম্যাগনিটিউড আছে। তুমি বলবে এই স্কেলার কোয়ান্টিটি যেটা আছে এর কি ডিরেকশন আছে? তুমি বলবে এর কোনো ডিরেকশন নেই। তাহলে এর কি কোনো ডিরেকশন আছে? তুমি বলবে হ্যাঁ, এখানে ডিরেকশন আছে। তুমি বলবে স্কেলার কোয়ান্টিটি এখানে আমরা যে ক্যালকুলেট করি কি ধরনের অ্যাডিশন করি? তুমি বলবে এখানে অ্যাডিশন করব এইভাবে 2 + 3 = 5। এটা কি ধরনের অ্যাডিশন? তুমি বলবে অ্যালজেব্রিক অ্যাডিশন, যেটা আমরা ছোটবেলায় করে এসেছি। সেই ধরনের অ্যালজেব্রিক অ্যাডিশন আমরা কোথায় ব্যবহার করব না, স্কেলার কোয়ান্টিটিতে ব্যবহার করব। বাট ইন কেস অফ ভেক্টর কোয়ান্টিটি এখানে আমরা ভেক্টর অ্যাডিশন ইউজ করব। এইখানে তোমাদের একটু প্রবলেম হবে ক্লাস 10, 9, 11-এর জন্য। ভেক্টর অ্যাডিশন কিন্তু স্কেলার অ্যাডিশনের মতো নয়। দেখো, একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এইভাবে মাথায় অ্যারো দিয়ে লিখতে পারি। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটোকে অ্যাড করলে তোমরা মনে রাখবে একটা নিউ ভেক্টর পাবে যার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে। তাহলে এই ধরনের অ্যাডিশন কিন্তু 2 + 3 5 নয়। মানে আমি যদি এরকম কোনো অ্যাডিশন করি তাহলে ভেক্টরের কেসে 3 + 4 5ও হতে পারে, 3 + 4 5 অর এনি ভ্যালু হতে পারে, তাহলে তোমরা জানো 3 + 4 তো স্যার এটা তো 7 হয়, তাহলে 5 কী করে হলো? দেখো, বেসিক্যালি তোমরা যখন ডিসপ্লেসমেন্ট ক্লাস 9-এ যখন তোমরা পড়েছো মোশন চ্যাপ্টারে, ভালো করে দেখো, ধরো এই যে একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড মনে করো 3 মিটার। ও থেকে একটা অবজেক্ট এতে গেল আর এ থেকে বিতে গেল। তুমি বলবে ও থেকে এ কতটা ডিস্টেন্স গেছে? তুমি বলবে 3 মিটার। ও থেকে এ কতটা ডিসপ্লেসমেন্ট গেছে? তুমি বলবে 3 মিটার। সিমিলারলি এ থেকে বি কতটা ডিস্টেন্স গেছে? তুমি বলবে 4 মিটার। যদি বলো এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট কত? তোমরা বলবে 4 মিটার। এবার যদি আমি বলি টোটাল ডিস্টেন্স কত? তুমি বলবে টোটাল ডিস্টেন্স হচ্ছে 4 + 3 7 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কাকে বলে? তোমরা জানো ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। তাহলে এই জিনিসটাকে আমরা বেসিক্যালি ট্রায়াঙ্গেলের হিসাবে কি করে জানি? এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই পোর্শনটাকে বলা হয় হাইপোটেনিউস। তো এটা 3, এটা 4 হলে এটাকে তোমরা কিভাবে লিখবে? তুমি বলবে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 5। ভেতরে থাকবে 25 আর 25কে রুট করলে হয় 5। তাহলে বেসিক্যালি তোমরা কি দেখতে পাচ্ছ যে 3 আর 4 থাকলে 7 হয় না, কিন্তু ভেক্টরের হিসাবে 5 হয় উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন।
তাহলে ভেক্টরের বেলায় তোমরা কি কি জানবে? ভেক্টরের বেলায় জানবে ম্যাগনিটিউড, ডাইরেকশন আর ভেক্টর অ্যাডিশন। শুধু ম্যাগনিটিউড আর ডাইরেকশন হলে ভেক্টর বলে না। যেমন কারেন্টের ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশন আছে, কিন্তু কারেন্ট ভেক্টর অ্যাডিশন ফলো করে না। কারেন্ট কি অ্যাডিশন ফলো করে না? অ্যালজেব্রিক অ্যাডিশন ফলো করে। তুমি বলবে কী করে স্যার? ভালো করে দেখো, এদিকে একটা কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার আর এদিকের কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার। এইবারে এই দুটো মিলে কত অ্যাম্পিয়ার হবে? তুমি বলবে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি এই 5 অ্যাম্পিয়ার কীভাবে পেলাম? তোমরা বলবে স্যার 3 + 2 করে তুমি পেয়েছো। তো 3 + 2 করে যেটা পেয়েছি সেটা কী ধরনের অ্যাডিশন? তুমি বলবে বা তোমরা বলবে অ্যালজেব্রিক অ্যাডিশন। তাহলে আমরা ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকলে কি ভেক্টর বলবো? তোমরা বলবে না স্যার, ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকলে আমরা ভেক্টর বলবো না, তার সঙ্গে আরও একজনকে থাকতে হবে, যেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। তাহলে এটা বোঝা গেল যে স্কেলার আর ভেক্টর ব্যাপারটা কি। যদি বলো স্যার একটা এক্সাম্পল দাও, আমি বলবো এটা হচ্ছে ডিস্টেন্স, আমি বলবো এটাকে ডিস্টেন্স, আর এর বেলায় বলবো একটা এক্সাম্পল যার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যেমন এর বেলায় তুমি বলবে স্পিড, এর বেলায় বলবে ভেলোসিটি। এই ধরনের এক্সাম্পলস তোমরা পড়ে এসছো। তাহলে এই হলো একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে সিম্পল ডিফারেন্স। এবার আমরা আসব যে এই দুটো ভেক্টরের মধ্যে কিছু ধরনের মাল্টিপ্লিকেশন থাকে। যেমন বেসিক্যালি দেখো, আচ্ছা একটু দেখে নাও। এবারে প্রোডাক্ট অফ টু ভেক্টর, প্রোডাক্ট অফ টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে প্রোডাক্ট আমরা দুটো প্রসেসে পাই। তুমি বলে স্যার কী কী প্রসেস? একটা প্রসেসের নাম হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা প্রসেসের নাম তোমরা বলতে পারো ক্রস প্রোডাক্ট। এই যে ক্রস প্রোডাক্ট আমি লিখেছি, এই ক্রস প্রোডাক্ট বেসিক্যালি তোমরা যে ফার্স্ট চ্যাপ্টার 10 ICSE করেছো, বলো তো কি না? মোমেন্ট অফ ফোর্স। এই মোমেন্ট অফ ফোর্স, এই ক্রস প্রোডাক্টটা আমরা ইউজ করব। অলরেডি ওখানে যেটা আমাদের ভিডিও যাবে তোমরা দেখে নেবে এই ক্রস প্রোডাক্টের রেসপেক্টে। আবার এই জিনিসটা আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করব। বাট আমাদের এই ওয়ার্ক এনার্জি পাওয়ারের মধ্যে যেটা বেসিক্যালি ইম্পর্টেন্ট সেটা কি বলো তো? সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট জিনিসটা তার মানে কি? তোমরা বলবে যে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর, এই হলো ডট, এটাকে বলা হয় ডট। তারপরে কি লিখলাম? বি ভেক্টর ইকুয়াল টু কি? আমি লিখলাম এ মানে কি না? এ ভেক্টরের ম্যাগনিটিউড। তারপরে লিখব বি। তাহলে এ কি বলবো? তোমরা বলবে এ হচ্ছে ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? তোমরা বলবে অফ এ ভেক্টর, এ ভেক্টরের ম্যাগনিটিউড। এবার বি কি? তোমরা বলবে ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? তোমরা সবাই বলো একসঙ্গে, অফ বি ভেক্টর। তাহলে এ হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, আর বি কি হচ্ছে? বিও হচ্ছে ম্যাগনিটিউড কোন ভেক্টরের? বি ভেক্টরের। এবার এখানে একটা ক্লাস 9 CBSEর জন্য এই টার্মটা একটু প্রবলেম করবে। এর রেসপেক্টে আমরা জেনারেল বেসিক ম্যাথামেটিক্স ট্রিগোনোমেট্রি একটা ভিডিও দেবো, সেটা একটু ভালো করে দেবে, আর ডেসক্রিপশন বক্সে ওটা লেখা থাকবে, তোমরা ওখান থেকে একটু বুঝে নেবে। তো এ বি আর এটা হচ্ছে কস থিটা। এই কস থিটা, এই যে থিটা লিখেছি, সেই থিটাটা কি? তুমি বলবে ওয়্যার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কোন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল? তোমরা বলবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে। যেমন ধরো এইদিকে যদি এ ভেক্টর থাকে আর এইদিকে যদি বি ভেক্টর থাকে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক এইভাবে। তাহলে বেসিক্যালি তোমরা যদি পুরো জিনিসটাকে সিস্টেমেটিকভাবে দেখো, পুরো জিনিসটা কি কোয়ান্টিটি হচ্ছে? তুমি বলবে স্কেলার হচ্ছে স্যার। তাহলে কী করে স্কেলার? এ হচ্ছে ম্যাগনিটিউড, বি কি? স্যার বিও ম্যাগনিটিউড, আর কস থিটা তো একটা স্কেলার ভ্যালু দেয়। যেমন cos 0 ডিগ্রি কি হয়? 1 হয়। cos 30 ডিগ্রি √3/2 হয়। cos 60 হাফ হয়। সব তো একটা নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছে। তাহলে এই পুরো কমপ্লিট জিনিসটা কি না? একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে কি বুঝলে? তোমরা বুঝলে ডট প্রোডাক্ট থেকে আমরা অলওয়েজ কি কোয়ান্টিটি পাবো না? স্কেলার কোয়ান্টিটি পাবো।
আর ক্রস প্রোডাক্টকে কিভাবে লেখা হয় তোমরা জাস্ট আজকের দিনের জন্য জেনে রাখো এ ক্রস বি। এইটা আমরা মোমেন্ট অফ ফোর্সে একদম তোমাদের জন্য ক্লিয়ার করব। এইখানে একটা ছোট্ট জিনিস ইউজ করেছি যার নাম হচ্ছে ইউনিট ভেক্টর, বাট আজকে এটা আমাদের খুব একটা লাগবে না, এই জিনিসটা আমরা ওখানে ক্লিয়ার করে দেবো। আজকে যেটা লাগবে যেন এর এক্সাম্পল কি বাবু বাচ্চারা, তোমার এর এক্সাম্পল হচ্ছে যেমন আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা কি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এটার এক্সাম্পল। এবার তোমাদের মধ্যে ভাবনা হচ্ছে যে স্যার ওয়ার্ক আবার এর মধ্যে কি করে আসে? বইতে তো প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দেওয়া বা ফোর্স অ্যান্ড ডিস্টেন্স ফর আ পার্টিকুলার ডিরেকশন দেওয়া। তো বেসিক্যালি দেখো অ্যাকচুয়াল যে ডেফিনেশন হয় সেটাই আমরা আজকে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এটাই কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন, এইখান থেকেই কিন্তু ওয়ার্ক জন্ম নিচ্ছে। তাহলে কীভাবে জন্ম নিচ্ছে চলো দেখা যাক। এরপরে আমরা আসবো ডেফিনেশন অফ ওয়ার্ক ডান। চলো দেখে নাও একবার। চলো এবার আসছি আমরা যে ওয়ার্ক ডান। তোমাদের সিলেবাসে যেটা আছে শুধু ওয়ার্ক ডান বললে হবে না বাবা। ওয়ার্ক ডান যখনই কোনো কোয়েশ্চেন্স থাকবে তখন তোমরা দেখবে সেখানে কোনো ফোর্সের নাম লেখা আছে কিনা। আমাদের সিলেবাসের যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান আন্ডার কনস্ট্যান্ট ফোর্স। আমরা ভেরিয়েবল ফোর্সের জন্য কিন্তু করব না। আমাদের এই 10 লেভেল অবধি যে ওয়ার্ক ডান আছে বেসিক্যালি ওটা কি আছে বলো তো, কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে। আর যদি ভেরিয়েবল হয় এর জন্য ক্যালকুলাস বলে একটা টার্ম ইউজ হয় যেটা তোমরা ক্লাস 11 থেকে পড়বে। তো আমরা কি পড়ব? ওয়ার্ক ডান আন্ডার কনস্ট্যান্ট ফোর্স। তো তোমরা যখন নিউমেরিক্যালস তোমাদের করাবো তখন জানতে হবে সেটা কি ধরনের ফোর্স। ওকে, আমি আজকেও কিছুটা বুঝিয়ে দেবো তোমাকে। তো ওয়ার্ক ডানের ডেফিনিশন কি দেখো। ওয়ার্ক ডানের ডেফিনিশন হচ্ছে আমরা ডাব্লুটাকে ওয়ার্ক ডান হিসাবে জানি। এখানে লিখেও দিচ্ছি আমি তোমাদের জন্য ওয়ার্ক ডান আর ব্র্যাকেটের ডাব্লু। এটা দেখো, এটা হয় ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এফটা হচ্ছে ফোর্স আর এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এদের ডট প্রোডাক্ট থেকে তৈরি হয় কে না ওয়ার্ক ডান। এবার তুমি ডট প্রোডাক্টের ডেফিনিশন পড়েছো, আশা করি মনে আছে কি না এ ডট বি আমরা কি লিখেছি? ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর আর কস থিটা, যেখানে থিটাটা কাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল না এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল। তো এফ ডট এস করলে আমরা কি পাবো? অ্যাকর্ডিং টু ডেফিনিশন তুমি বলবে এফ এস কস থিটা। তাহলে এফ কি? তুমি বলবে এফ হচ্ছে ম্যাগনিটিউড অফ এফ ভেক্টর, এফ হচ্ছে ফোর্স, ঠিক আছে। আর এস কি? তুমি বলবে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দুজনেই কিন্তু ভেক্টর, ফোর্সও ভেক্টর, ডিসপ্লেসমেন্টও ভেক্টর, বাট ওদের বেসিক্যালি আমরা এখানে কি নিচ্ছি? অনলি ম্যাগনিটিউড। তার জন্য তুমি বলতে পারো যে কি বলবো স্যার, না বলবে ওয়ার্ক। ওয়ার্ক কি কোয়ান্টিটি? তুমি বলবে ওয়ার্ক ইজ স্কেলার কোয়ান্টিটি। কেন আমি তোমাদের বারবার বলেছি এই কমপ্লিট জিনিসটা তোমাকে কি প্রোভাইড করবে না তোমাকে প্রোভাইড করবে স্কেলার কোয়ান্টিটি, যেখানে শুধু ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশন নেই। এখানে অনলি আমরা অ্যালজেব্রিক অ্যাডিশন ফলো করি। ওকে দেখো, তাহলে এবারে ডেফিনিশনটা বাবু কিভাবে লিখবে? ডেফিনিশন দেখো আমরা লিখব ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোন প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। কাদের মধ্যে? অফ, তোমরা লিখবে ফোর্স ব্র্যাকেটে এফ ভেক্টর দিয়ে দাও, আর কার মধ্যে? আর বলবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ব্র্যাকেটে কি দেবে? এস ভেক্টর দেবে, ব্যাস হয়ে গেল। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, সেটা কিভাবে দেখালাম? ডাব্লু এইটা আগে লিখবে আর এই পোর্শনটাকে তোমরা নিচে লেখার চেষ্টা করবে। তাহলে এফ ডট এস, এফ এস কস থিটা। আমরা তোমাকে বেসিক্যালি কি বলছি যে ডেফিনিশনটা বাচ্চারা, ডেফিনিশনটা তোমরা ওপরে লিখবে। আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে আগে দিয়েছি, কেমন? এটাকে ওপরে লিখবে আর এইটাকে আমি ওপরে তুলে দিচ্ছি।
তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে তোমরা, আমি এটাকে ছোট করে আবার বড় করে দিচ্ছি। চলো এইখানে লিখলাম আর এইটাকে আমি টেনে নিচ্ছি, ঠিক আছে? এইখানে দিয়ে এটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি না, আর এই জিনিসটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি। চলো তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটাকে বড় করে দাও, বাস। এবার দেখে নাও, এইভাবে লিখবে। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এইটা দেবে, এটা দেওয়ার পরে তোমরা এই ধরনের ম্যাথামেটিক্যাল জিনিস তোমরা লিখে দেবে। পুরোটা লিখতে হবে, কিন্তু অল্প লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? নাহলে ফুল মার্কস পাবে না। তো এই হলো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান তাহলে কি বেসিক্যালি আমরা জানলাম যে ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই যে ফোর্সটা আমি যেটা ইউজ করেছি, এই ফোর্সটা কিন্তু মনে রাখবে কনস্ট্যান্ট ফোর্স হতে হবে। আর এই থিটাটা কি হবে, এখানে আমি থিটা যেটা বলেছি, থিটা কাদের মধ্যে অ্যাঙ্গেল না, তুমি বলবে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তোমাকে তার মানে জানতে হবে বাবু, তোমাকে জানতে হবে বাবু যে ফোর্সটা কি ফোর্স, যে ওয়েট, নর্মাল রিয়াকশন, ফ্রিকশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, না কি ফোর্স। যে ফোর্স জানবে তার রেসপেক্টে তোমাকে চেক করতে হবে যে ডিসপ্লেসমেন্ট কিভাবে আছে, না হলে কিন্তু বেসিক্যালি বুঝতে পারবে না। এক একটা ভেক্টরের সঙ্গে, এক একটা ফোর্সের সঙ্গে এক একটা ডিসপ্লেসমেন্ট এক এক রকমের অ্যাঙ্গেল করে থাকে, সেই হিসাবে তোমাকে জানতে হবে। কিন্তু এইখানে বেসিক্যালি আমাদের কিছু অ্যাঙ্গেলস দরকার লাগবে। যেমন ধরো 0 ডিগ্রি, 90 ডিগ্রি আর বেসিক্যালি 180 ডিগ্রি জানলে আমাদের কাজ হয়ে যাবে। তো তার জন্য তোমাদের একটা ছোট্ট নোট আমি দেখাচ্ছি, চলো তারপরে এগোনো যাবে। এটা হচ্ছে সিম্পল কিছু কনসেপ্ট আমরা শেখাচ্ছি ম্যাথসের, ওকে? ম্যাথসের দেখো, তুমি বলবে, তোমরা বলবে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম জানি বাবু। এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা ও, দিস ইজ এক্স, এটাকে তোমরা এক্স ড্যাশ বলো, এটাকে তোমরা ওয়াই বলো, আর এটাকে আমরা বেসিক্যালি কি বলি, ওয়াই ড্যাশ বলি। তো কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে তোমরা বেসিক্যালি কী কীভাবে জানো, এক্স আর ওয়াই। এক্সটাকে কি বলে, অ্যাবসিসা, আর ওয়াইটাকে কি বলে, অর্ডিনেট। তো আজকের দিনের জন্য আমার হিসেবে তোমাকে একটা ছোট্ট ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। যারা ট্রিগোনোমেট্রি না জানো তারাও কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। বলে সাইন থিটা আর কস থিটা। তাহলে আমরা প্রথমটা জানবো সাইন থিটা আর পরেরটাকে জানবো কস থিটা। তোমরা বিলকুল জানো যে এইটা কত ডিগ্রি হয়, বলবে 0 ডিগ্রি হয়। 0 থেকে এই পোর্শনটা কত ডিগ্রি হলো, তুমি বলবে স্যার এখান থেকে এই অবধি হয়ে গেল 90 ডিগ্রি। বুঝে গেল, 0 থেকে 90 ডিগ্রি। আচ্ছা, 90-র সঙ্গে 90 অ্যাড করলে হবে 180 ডিগ্রি। 180-র সঙ্গে 90 অ্যাড করলে তোমরা পাবে 270 ডিগ্রি। আর 270-র সঙ্গে 90 অ্যাড করলে তোমরা পাবে, যেখানে 0 লিখেছো সেখানে পাবে 360 ডিগ্রি। এবার ট্রিগোনোমেট্রির বেসিক আইডিয়া দিয়ে তোমরা অলরেডি জানো যে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হয়, আর কস 0-র ভ্যালু 1 হয়, সাইন 90-র ভ্যালু 1 হয়, আর কস 90-র ভ্যালু 0। জাস্ট অপোজিট, দেখো জাস্ট অপোজিট। আমাদের ট্রিগোনোমেট্রির ভাষায়, ল্যাঙ্গুয়েজে বাবু এইটাকে তোমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলবে, এটাকে বলবে সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটাকে বলবে থার্ড কোয়াড্রেন্ট, আর এইটাকে তোমরা বলবে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক তোমরা যখন হাত ফাত দেখাতে যাও, জ্যোতিষীর কাছে যাও, যেভাবে তোমাদের বক্স টাইপ করে এক্স্যাক্টলি সেরকম। কোনো জায়গায় বৃহস্পতি, কোনো জায়গায় শনি, কোনো জায়গায় অন্য কোনো প্ল্যানেট, এক্স্যাক্টলি এরকম। এখানেও সেই গল্প আছে, একটু পরে বলছি। তাহলে এইবারে বলো সাইন 0-র ভ্যালু কত, তুমি বলবে সাইন 0-র ভ্যালু 0, আর কস 0-র ভ্যালু কত, তোমরা বলবে 1। আচ্ছা, এবার উপরে 90 বলো, সাইন 90-র ভ্যালু 1 আর কস 90 0। তাহলে সাইন 90-র ভ্যালু কত হয়ে গেল 1, আর কস 90-র ভ্যালু হয়ে গেল 0। এবার তোমরা ছোট থেকে করেছো যে স্যার এইখানে যে কোঅর্ডিনেটটা হয়
আমি যদি একদম এই পাশে নিয়ে যাই তাহলে কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়ে যায়। কোন কোঅর্ডিনেট নেগেটিভ হবে? তুমি বলবে যে এই পোর্শনটা এখানে যদি আমরা লিখি তাহলে আমরা নেগেটিভ হিসাবে ট্রিট করব। তাহলে এই জায়গাটাকে তুমি নেগেটিভ করে দাও। তুমি বলবে স্যার তাহলে এই জায়গাটা নেগেটিভ করলে আমরা লিখবো 0,-1, পুরোটাকে করবে কিন্তু এইটাকে নেগেটিভ করে দাও এদিকে, তাহলে কি হবে -1,0। ব্যাস, তোমাদের কাজ শেষ। বলো তো বাচ্চা, সাইন 180-র ভ্যালু কত? প্রথমে সাইন বলবে, সাইন 180-র ভ্যালু তাহলে কত হয়ে গেল? তুমি বলবে স্যার সাইন 180 0 হয়ে গেল। আচ্ছা কস 180 কত হয়ে গেল? তুমি বলবে কস 180 0 না -1 হয়ে গেল। তা তোমাকে তো লার্ন করতে হচ্ছে না। আচ্ছা এবার এখানে চলে আসো, তুমি বলবে সাইন 270 কত হলো স্যার? তুমি বলবে -1। কস 270 কী হবে বাবু? হয়ে যাবে 0। লার্ন করতে হলো না। তুমি বলে সাইন 360-র ভ্যালু কত হলো? তুমি বলে সাইন 360 0 হবে। তাহলে কস 360 কত হবে? বলে কস 360 1 হবে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরো ভ্যালু তোমরা পয়েন্ট ওয়াইজ তোমরা জেনে গেলে। আরেকটা জিনিস জানতে হবে তোমাদেরকে, এই জায়গাটায় এটা হচ্ছে হ্যাপি রুম। এখানে সবাই অল ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিতে কারা কারা থাকে? তো যেমন সাইন লিখেছি, কস লিখেছি, ট্যান বলে একটা পার্ট। যারা 10 ICSE বা অন্য বোর্ডে পড়ছো, যারা ট্রিগোনোমেট্রি করেছো তারা বিলকুল বুঝতে পারবে। না বুঝতে পারলে ট্রিগোনোমেট্রি একটা ছোট্ট ক্লাস থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নেবে। তো এইখানে ট্রিগোনোমেট্রিক যে 6খানা ফাংশান আছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এরা সবাই 0 থেকে 90-র মধ্যে এদের যতই ভ্যালু হোক না কেন সবাই পজিটিভ হয়। আর এই জায়গাটায় সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে সাইন থিটা আর সাইনের রেসিপ্রোকাল তোমার কোসেক থিটা পজিটিভ থাকে। এরা কি থাকে? পজিটিভ থাকে। আর এখানে অল ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে যেগুলোকে আমরা বলছি আর পজিটিভ। তাহলে যাদের নাম লিখবো তারাই হবে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট, তুমি বলবে থার্ড কোয়াড্রেন্টে বাচ্চারা ট্যান থিটা আর ট্যান থিটার রেসিপ্রোকাল হচ্ছে কট থিটা, এরা পজিটিভ হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 6টা, তাই তো? এখানে সবাই, এখানে 2, 4 আর 2, 6। বেসিক্যালি বুঝতে পারছো এখানে কারা পজিটিভ হবে বলো তো? তোমরা বললে আমাকে শুনতে পাচ্ছি আমি, একটা হচ্ছে কস থিটা আর সেক থিটা, এই দুজনে পজিটিভ হবে। যদি কোনো সময় ভুলে যাও তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, তোমাদের স্কুলের পরে কোথায় যাবে? তোমরা বলবে স্কুলের পরে স্যার পড়াশুনো ছেড়ে দেবো, তা নয়। স্কুলের পরে কোথায় যাবে? না কলেজে যাবে। এবার প্রত্যেকটা বাচ্চারা ফার্স্ট লেটারটা দেখো, এটা লিখেছো অলের এ মানে হচ্ছে এইটা। এসের মানে কি? এস মানে কি? তুমি বলবে এস হচ্ছে সাইন, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে বাবু টি মানে কি হবে? টি মানে ট্যান হবে, থার্ড কোয়াড্রেন্ট। আর কলেজে সি কি হবে বাবু? কলেজে সি হবে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে 4টে হলো। দেখো 4টের মধ্যে 4 জন পজিটিভ হয়। তুমি বলো স্যার এগুলো কিসের দরকার? আমরা দেখো কয়েকটা ডিটেলসে তোমাদেরকে বলার চেষ্টা করব। তো এই হলো একটা ট্রিগোনোমেট্রিক বেসিক আইডিয়া। এই ভ্যালুগুলো কিন্তু আমরা ইউজ করব, ঠিক আছে? তুমি বলবে কীভাবে ইউজ হবে? না, আমরা ডেফিনেশন অফ ওয়ার্ক ডান কী পড়লাম? আমরা ডেফিনেশন অফ ওয়ার্ক ডান পড়েছি যে স্যার ডাব্লু ইকুয়াল টু কী পড়েছো? তোমরা পড়েছো এফএস কস থিটা। এই সেই কস থিটা। তাহলে কস থিটা কিসের ওপর ডিপেন্ড করবে? তোমরা বলবে কস থিটা অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করবে। ওই অ্যাঙ্গেলের জন্য কস থিটা চেঞ্জ হতে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্ট হলে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, বা কস থিটা কখনো 0 হয়ে যেতে পারে। তাহলে 0 কখন হয়? না 90 ডিগ্রি থেকে 0 হয়ে যায়। তাহলে এই যে 3টে কেস, কখনো পজিটিভ, কখনো 0 আর কখনো নেগেটিভ, এই রেসপেক্টে আমরা আজকে কি করাবো? টাইপস অফ ওয়ার্ক ডান। চলতে থাকো। তাহলে এবার আমরা লিখবো টাইপস অফ ওয়ার্ক ডান। টাইপস অফ ওয়ার্ক ডান। টাইপসের মধ্যে ফার্স্ট চলে আসো নাম্বার 1। আমরা কি লিখবো? পজিটিভ ওয়ার্ক ডান।
পজিটিভ, মানে ওয়ার্কের ভ্যালুটা তোমার কি হবে, পজিটিভ হবে। এটাকে বলছে পজিটিভ ওয়ার্ক ডান। কখন হবে ভালো করে দেখো, আমরা একটু আগে একটু ট্রিগোনোমেট্রি শিখিয়েছি। তুমি বলবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমি কি লিখেছিলাম, আমি লিখেছিলাম অল। অল মানে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস, আর তার মধ্যে cos থিটা আছে। তাহলে cos থিটা 0 থেকে 90-র মধ্যে কি থাকবে, পজিটিভ। তাহলে আমরা কি করে লিখব না, ওয়েন থিটা লেস দেন 90, 90 হলে কিন্তু মুশকিল বাবু, 90 হলে মুশকিল, 90 হলে তো 0 হয়ে যাবে। তাই জন্য আমি এখানে ইকুয়াল সাইন দিইনি। 90 থেকে লেস হবে 0 বা 0 থেকে গ্রেটার হবে, বাট বইতে কি লেখা থাকে, অনলি 0, মানে স্পেশাল কেস। আমরা স্পেশাল নয়, আমরা পুরোটাই শিখবো, তাই না? তো 90 থেকে লেস হবে 0 বা 0 থেকে গ্রেটার হবে। ওয়েন থিটা 90 থেকে এর মধ্যে, দেন cos থিটা ইকুয়াল টু পজিটিভ। cos থিটা তো পজিটিভ হবে। তাহলে তাহলে দেয়ারফর ওয়ার্ক ইকুয়াল টু কি ফর্মুলা, তুমি বলবে ওয়ার্ক ইকুয়াল টু ফর্মুলা এফ এস cos থিটা। তাহলে এর রিজিয়নের মধ্যে cos থিটা যদি পজিটিভ হয়, তাহলে পুরো ভ্যালুটা কি হবে, তুমি বলবে পুরো ভ্যালুটা পজিটিভ, পুরো ভ্যালুটা পজিটিভ। তাহলে এই ধরনের ওয়ার্ককে আমরা কি বলবো, পজিটিভ ওয়ার্ক ডান। চলো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল ডেফিনিশন দিই। ধরো এই জায়গাটায় একটা ব্লক আছে, এই যে ব্লক, তুমি কি করছো, তোমরা কি করছো, যে বাইরে থেকে এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছো। তুমি বলবে কি ফোর্স স্যার, এটা হচ্ছে তোমাদের জন্য এক্সটার্নাল ফোর্স তোমরা অ্যাপ্লাই করছো। কি ফোর্স অ্যাপ্লাই করছো, এক্সটার্নাল ফোর্স। আমি বারবার তোমাদেরকে বলছি, সবসময় মনে রাখবে যে কি ফোর্স, টাইপ অফ ফোর্সটা কি। আর বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, তুমি বলবে বডিটার ডিসপ্লেসমেন্ট হবে, ধরো এই দিকে বডিটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বডিটা কিছুটা মুভ করেছে। তুমি বলবে বডিটা এই জায়গা থেকে এই জায়গাটায় চলে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, তুমি বলবে ডিসপ্লেসমেন্ট এদিকে হবে। এবার ভালো করে দেখো তো, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো দুজনে কোইনসাইড করেছে, যেদিকে ফোর্স দিচ্ছ বডিটা সেম ডাইরেকশানে যাচ্ছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত না, দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থিটা হয়ে গেল 0 ডিগ্রি। থিটা যদি 0 হয়, তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত হবে, তুমি বলবে cos 0 ডিগ্রি তো 1 হয়, তুমি শিখিয়েছো। কোথায়, এইদিকে চলে আসি, এই দেখো cos 0 1 হয়, ঠিক আছে। তো cos 0 যদি 1 হয়, তাহলে ফ্রম ডেফিনিশন আমরা ওয়ার্ক ইকুয়াল টু কত লিখবো, এফ এস cos 0, আর cos 0 1, তাহলে আমরা কি পেলাম, এফ এস। এটা তাহলে কি বলবো, দিস ইজ পজিটিভ ওয়ার্ক ডান। আর এটাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক, এটাই হচ্ছে এম উপরে লিখেছি মানে ম্যাক্সিমাম, এইভাবে লেখা হয় ম্যাক্সিমাম ওয়ার্ক। এই ওয়ার্কটাকে আমরা বলবো ম্যাক্সিমাম ওয়ার্ক। আর এই হচ্ছে তোমাদের এক্সাম্পল, ঠিক আছে। দেখো নাও, তাহলে আমরা কি জানলাম, যদি অ্যাঙ্গেল 0 বা 0 থেকে গ্রেটার বাট 90 থেকে লেস হতে হবে, যদি তাই হয় তাহলে ওয়ার্ক সব সময় পজিটিভ হয়, ঠিক আছে। তো এই যদি পজিটিভ হয়, তাহলে তোমরা কি দেখলে, যে একটা এক্সাম্পল দিয়েছি, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি বডিটার ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশানে হচ্ছে, আর যদি সেম ডাইরেকশানে যায় তাহলে অ্যাঙ্গেল হবে 0, আর cos 0 ভ্যালু কত, তুমি বলবে cos 0 স্যার 1 হয়। তাহলে ডেফিনিশন কি বলছে, ওয়ার্ক ইকুয়াল টু এফ ডট এস, আর ডট প্রোডাক্ট ব্রেক করলে এফ এস cos থিটা, cos 0 1 এফ এস, এটাকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ক। তাহলে দেখে গেলে যে এক একটা অ্যাঙ্গেলের উপরে cos থিটা কিন্তু ডিপেন্ডেন্ট। এবার আমরা আসবো সেকেন্ড পার্ট। চলো, ঠিক আছে। সেকেন্ড পার্ট কি হয় স্যার, সেকেন্ড পার্টের নাম হচ্ছে বাবা নো ওয়ার্ক, কোনো ওয়ার্কই হচ্ছে না, নো ওয়ার্ক ফোর্স বা নো ওয়ার্ক ডান, নো ওয়ার্ক ডান। তার মানে দেখো, এখানে তুমি বেসিক্যালি অলরেডি একটু আগে আমরা জানলাম, যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে কি হয়, cos 90 0 হয়ে যায়। তাহলে ওয়েন, ধরো এরকম টাইপের, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এইখানে একটা ব্লক আছে, ভালো কথা। তুমি বলবে যে স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে থাকে, তুমি বলবে এই হলো গ্র্যাভিটেশনাল ফোর্স mg।
ফোর্স ইজ ইকুয়াল টু mg, গ্র্যাভিটেশনাল ফোর্স। জি দিলাম কেন? এটাকে জাস্ট বোঝানোর জন্য, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, জি সাফিক্সে থাকবে। এবার মনে করো বডিটার ডিসপ্লেসমেন্ট মনে করো এই ডাইরেকশানে হচ্ছে, বডিটার ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে। বডিটার ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তুমি বলবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো? এইখানে এই কথাটা লিখবে, কি লিখবে? ওয়ার্ক ডান কার রেসপেক্টে? আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কত? W ইকুয়াল টু এফ ডট এস। এফটা কি? এফজি। এফজি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানে তো ফ্রিকশনাল ফোর্স এদিকে থাকতে পারে, ওপরে নর্মাল রিয়াকশান থাকতে পারে, এক্সটার্নাল ফোর্স এদিকে থাকতে পারে, বাট বেসিক্যালি আমরা কোন ফোর্সের আন্ডারে করছি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এইটাকে ব্রেক করলে আমি কি পাবো? এফজি এস কস ডট প্রোডাক্ট, ব্রেক করে দাও, অ্যাঙ্গেল কত? 90। বাচ্চারা কস 90-র ভ্যালু তো 0 হয়ে যায়, তাহলে এখানে ওয়ার্ক ডান 0 হয়ে যাচ্ছে। আর কিভাবে 0 হতে পারে বলো তো? যদি এখানে নোট দিয়ে দেখা যায়, যদি ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যায় তখনও কিন্তু ওয়ার্ক ইকুয়াল টু এফ ডট এস, যদি এটা 0 হয়ে যায় তখনও 0 হতে পারে। তাহলে এই একটা কেস আছে আর এই একটা কেস আছে। তাহলে আমরা ডেফিনিশনটা কিভাবে বলবো? দেখো ডেফিনিশন বলবো, when অ্যাঙ্গেল বিটুইন, কাদের মধ্যে অ্যাঙ্গেল বাবা? ও অ্যাঙ্গেল বিটুইন ফোর্স ব্র্যাকেটে এফ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বাবু ব্র্যাকেটে কি লিখবে তোমরা? এস। তাহলে কি লিখছো? when অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি? স্যার ইজ 90 ডিগ্রি, then the work is said to be কি বলবে বাবু? ওয়ার্ক ইজ সাইড টু বি নো ওয়ার্ক ফোর্স। তো এটাও একটা এক্সাম্পল, আর এর অনেক এক্সাম্পল আছে। তুমি বলি আর কি এক্সাম্পল আছে? তুমি বলে খুব কমন এক্সাম্পল আছে বাবু। দেখো খুব কমন এক্সাম্পল মানে, তোমরা যখন হাওড়া স্টেশনে যাও বা বিভিন্ন রকম ঘুরতে যাচ্ছ, অনেক লাগেজ থাকে, তো লাগেজ যদি কোনো একটা মানুষকে দাও, দেখো কত সুন্দর আমি ড্র করবো, এই দেখো এত বড় পা, এইখানে একটা লাগেজ আছে, আর এ রামবাবু এই লাগেজটা নিয়ে এই ডাইরেকশানে যাচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর রামবাবু ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছে? এইভাবে অ্যাপ্লাই করছে, ও এইভাবে যাচ্ছে, তার দ্যাটস ওয়াই ফোর্স ওপরে আর ডিসপ্লেসমেন্ট এদিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তুমি বলবে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি বলবে এফ এস কস 90, আর কস 90 তো 0 হয়ে যায়, ওয়ার্ক 0। তাহলে মনে রাখবে বাবু, আজ থেকে তুমি কি একে পয়সা দেবে? ও তো কোনো ওয়ার্ক করছে না, কিন্তু দিয়ে দিও, নালে তোমার মারধার দিয়ে দেবে তোমাদেরকে। কিন্তু ফিজিক্সের হিসাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ওয়ার্ক কিন্তু হচ্ছে না। এছাড়া তুমি বলবে যে দেখো এটা হচ্ছে আর্থ, আর এখানে মনে করো স্যাটেলাইট, ট্যানজেন্সিয়াল ভেলোসিটি এদিকে থাকে, এদিকে ডিসপ্লেসমেন্ট, আর এইদিকে থাকে ভেতরের দিকে যে ফোর্স থাকে, সেই ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সের রেসপেক্টে, সেন্ট্রিপিটাল ফোর্স এখানে যেমন ওপরের দিকে যেটা অ্যাপ্লাই করছো অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স, এটা কি সেন্ট্রিপিটাল ফোর্সের আন্ডারে ওয়ার্ক কত হচ্ছে এখানে? তুমি বলে আবার 90 ডিগ্রি, ওয়ার্ক 0 হয়ে যাচ্ছে। এগুলো তোমাদের বইতে আছে, একটু ভালো করে পড়বে আর ছোট্ট করে একটা নোট বানিয়ে নেবে, তাহলে বেটার হবে। তাহলে এই হলো তোমার নো ওয়ার্ক ফোর্স। নো ওয়ার্ক ফোর্স কখন ইউজ করবে না? যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, বা যখন কোনো ডিসপ্লেসমেন্টই হবে না। যদি আমি একটা ওয়ালকে ধাক্কা দিই, ওয়াল কি মুভমেন্ট করবে? এত জোর তো আমার নেই, তাহলে ওয়াল মুভ করবে না, সেইখানে ওয়ার্ক ডান কত হবে? তুমি বলে সেখানে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছি আমরা থার্ড পার্ট। চলো থার্ড পার্ট কি? তোমরা বলবে থার্ড পার্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। নেগেটিভ ওয়ার্ক ডান, এটা বলতে গেলে বাবু আবার আমাকে একটু ড্র করতে হবে। বাবু কি বলেছি? এটা অল ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোথা থেকে কোথায়? তুমি বলবে 0 থেকে 90-র মধ্যে পজিটিভ।
আর 90 থেকে 180-র মধ্যে শুধুমাত্র সাইন থিটা আর কে বাবা কোসেক থিটা পজিটিভ হয়, এরা পজিটিভ হয়। তাহলে কস থিটা কী হবে? তো বলে কস থিটা নেগেটিভ হবে। আর কি শিখিয়েছি তোমাদেরকে যে কস 180 ডিগ্রির ভ্যালু কত হয়, তোমরা শিখে গেছো এখন -1। তাহলে তোমরা জেনে গেলে, কি জেনে গেলে না বলবে ওয়েন থিটা 180 বা 180 থেকে লেস বা 90 থেকে গ্রেটার, 90-র জায়গায় ইকুয়াল দেবে না বাবু, কেন 90 হলে 0 হয়ে যাবে। তো 90 থেকে গ্রেটার হবে, 180 থেকে লেস হবে, 180 বা 180 থেকে লেস হবে। তাহলে কোন কোয়াড্রেন্ট থাকবে? তোমরা বলবে স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট, একে বলে ফার্স্ট আর একে বলে সেকেন্ড। এই ঘরে দেন cos theta should be negative. Therefore work done তোমরা কি শিখেছো? আমরা বলবো fs cos theta স্যার, আর cos theta যদি নেগেটিভ হয় ওয়ার্ক ডান কি হয়ে যাচ্ছে? নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে যাবে। আমরা কি হয়ে যাবে? বলবে নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে যাবে। তাহলে এই হলো কেস। তাহলে চলো একটা এক্সাম্পল দিই। চলো এবার আমি বলছি ধরো একটা বল, এই একটা বল, এই বলটা কোন ডাইরেকশানে যাচ্ছে বাবা? তুমি বলবে এই বলটা ওপরের দিকে যাচ্ছে। কেন? আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি তাই ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে। আচ্ছা, বলটার গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে থাকে? তুই বলবে গ্র্যাভিটেশনাল ফোর্স, স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবসময় নিচের দিকে থাকে। তাহলে বলটা যখন আপওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স তো অলওয়েজ নিচের দিকে থাকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তুমি বলবে এদের মধ্যে অ্যাঙ্গেল 180। তাহলে 180 যদি হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী লিখবে? তোমরা লিখবে এফ ডট এস। এফ ডটকে ভাঙলে কি হয়? এফ এস কস 180। কস 180-র ভ্যালু কত হয়? মাইনাস। তাহলে এফ এস হয়ে যাচ্ছে, এখানে জি দিয়ে দাও, জি দিয়ে দাও, জি দিয়ে দাও। এই দেখো নেগেটিভ ওয়ার্ক। এটা হয়ে গেল কি বাবা? বাবু নেগেটিভ ওয়ার্ক। ওহো, নেগেটিভ ওয়ার্ক। এটা হয়ে গেল বাবু নেগেটিভ ওয়ার্ক। তাহলে কি বলবে এই হিসাবে ডেফিনিশন? বইতে শুধু 180 আছে। when the angle between, কাদের মধ্যে অ্যাঙ্গেল বাবু? কাদের মধ্যে অ্যাঙ্গেল? বিটুইন ফোর্স অ্যান্ড, বাবু বলো, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক বলেছো বাবু। is 180 degree, then the work bracketed W is said to be negative work done. Negative work done. কেন হয়? এক্সাম্পল, ডেফিনেশন, তিনটি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ওয়ার্কের কী কী টাইপ পেলে বাবু? ওয়ার্কের তিনটে টাইপ পেয়েছি। কী কী? তুমি বলবে একটা পজিটিভ ওয়ার্ক, একটা জিরো ওয়ার্ক, আর একটা নেগেটিভ ওয়ার্ক। আমি ছোট্ট ছোট্ট করে দেবো। আশা করি এরপরে তোমাদের আর ডাউট থাকবেই না 100%। তো এইবার আমরা যাব যে ইউনিট সিস্টেম কিভাবে হয়। চলো, ইউনিট এটাকে দুটো পার্টে ডিভাইড করবে। বলে কীভাবে দুটো পার্ট স্যার? স্যার দেখো, একটাকে বলবে তোমরা অ্যাবসোলিউট ইউনিট, আরেকটাকে কি বলবে? আরেকটাকে বলবে গ্র্যাভিটেশনাল। তুমি বলবে স্যার আমরা তো এক রকমের ইউনিট জানি। না, তোমাদের সব জানতে হবে বাবা। তো অ্যাবসোলিউট ব্যাপারটা কি? দেখো, সিজিএস সিস্টেমে ওয়ার্ক কি হয়? ওয়ার্ক লিখবে এফ আর এস। এবার তুমি বলবে স্যার কস থিটা লেখনি কেন গো? কস থিটার তো কোনো ইউনিট হয় না। তুমি বলবে কেন? বেস বাই হাইপোটেনিউস। কস থিটার ফর্মুলা তুমি বলবে বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেসও হচ্ছে একটা ডিস্টেন্স, হাইপোটেনিউসও ডিস্টেন্স, দুটো লেন্থের ইউনিট কেটে কুটে যাবে। তাহলে তার তো কোনো ইউনিট নেই। এবার তাহলে ফোর্সের ইউনিট সিজিএসে কি হয়? তুমি বলবে ডাইন ইন্টু সেন্টিমিটার। আবার এই ডাইন ওই ডাইন নয়, তো ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলা হয় আর্ক। এসআই সিস্টেম, তুমি বলবে এসআই সিস্টেম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ফোর্সের ইউনিট কি? তুমি বলবে নিউটন ইন্টু মিটার।
আর নিউটন ইন্টু মিটারকে কি বলে বাবু? বলবে জুল। নিউটন ইন্টু মিটারকে আমরা কি বলবো? নিউটন ইন্টু মিটারকে আমরা বলবো জুল। তাহলে এই হলো অ্যাবসলিউট ইউনিট, সিজিএস প্রসেসে আর্ক বলবে, আর এসআই প্রসেসে জুল। যখন আমরা এনার্জি পড়বো তুমি দেখবে এনার্জি আর ওয়ার্ক ডান সেম। আইলা এনার্জি ওয়ার্ক ডান সেম, এই জন্য আমি বলেছি কি নিউমেরিক্যালস আমি কমপ্লিট করে একটা ফুল সিরিজ নিউমেরিক্যালস থাকবে, মজা এসে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন বোর্ডসের কোয়েশ্চেন্স তোমাদের জন্য রেডি থাকবে। একটা বোর্ড নয়, সব বোর্ডেরই কোশ্চেন দেবো। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ইউনিট তুমি বলবে গ্র্যাভিটেশনালে সিজিএসে দেখো তুমি বলবে ওয়ার্ক ইকুয়াল টু কী হয়? ওয়ার্ক ইকুয়াল টু তোমরা জেনে গেছো এফএস। স্যার ফোর্সের ইউনিট সিজিএসে ফোর্সের ইউনিটকে কী বলো? তুমি বলবে গ্রাম ফোর্স বা গ্রাম ওয়েট, এটাকে বলবে সেন্টিমিটার, বা এরকমও বলতে পারো গ্রাম ওয়েট ইন্টু সেন্টিমিটার। তাহলে এসআই প্রসেসে হবে ফোর্সের ইন্টু ডিস্টেন্স, ফোর্সের ইউনিট হবে কেজিএফ ইন্টু মিটার। কিন্তু এখানে অনেক বাচ্চারা এই জিনিসটা খুব অসুবিধা হয় 9-এ যখন তোমরা আপথ্রাস করতে। একটা জিনিস মনে রাখবে, 1 kgf ইকুয়াল টু 9.8 নিউটন। তাহলে কি জানলে? কেজিএফ এর সঙ্গে জি দিয়ে মাল্টিপ্লাই করলে নিউটন হয়, এই একটা মনে রাখবে। আর নিউটনকে জি দিয়ে ডিভাইড করলে ক্রস মাল্টিপ্লিকেশন কী হবে? তুমি বলবে কেজিএফ হবে। এই দুটো পয়েন্ট মাথায় রাখবে বাচ্চারা, তোমাদের কোনো দিন অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই হলো বেসিক্যালি কেজিএফের সঙ্গে নিউটনের রিলেশন। আর অ্যাবসলিউট ইউনিটে সিজিএসে আর্ক হয়, এটা জুল হয়। এটা গ্রাম ফোর্স ইন্টু সেন্টিমিটার, এটা কেজিএফ বা এটাকে তোমরা বলতে পারো কেজি ওয়েট ইন্টু মিটার, এইভাবেও বলতে পারো। বুঝেছ? তাহলে এবার আমরা ফাইনালি জানবো যে রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক। এটা শিখিয়ে তোমাদের ক্লাস আজকের মতো আমরা কমপ্লিট করব। আমি আবার বলছি, নিউমেরিক্যালস আমি পুরোটা কমপ্লিট করিয়ে তারপর তোমাদেরকে করাবো। তোমরা দেখবে এতে অনেকটাই আনন্দ পাবে। তার কারণ হচ্ছে যে আমি যখনই ওয়ার্কের নিউমেরিক্যালস করাবো, ওয়ার্কের নিউমেরিক্যালস করালে যে ফর্মুলাগুলো আসবে, ধরো ওয়ার্কের ফর্মুলা কি? এফএস। আমি ওয়ার্কের জায়গায় হাফ mv² mgh ইউজ করবো। এবার তোমরা ঘাবড়ে যাবে, কেন হলো? তো সেটা তখনই বুঝতে পারবে যখন সিরিজটা পুরো কমপ্লিট হবে। ঠিক আছে? তো এবার চলো রিলেশনস আমরা আসবো। রিলেশন কি? রিলেশন কাদের মধ্যে? না, রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক। বাবু 1 জুল কি ছিল? বাবু বলবে স্যার 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। চলো বাবু, তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা, 1 নিউটন কত ডাইন? স্যার আমি তো ভুলে গেছি গো। তো ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাসেলারেশন ছিল। তো মাস ইন্টু অ্যাসেলারেশন যদি হয়, সিজিএসে কি ছিল? তুমি বলবে সিজিএসে মাসের ইউনিট ছিল গ্রাম আর অ্যাসেলারেশন ছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম ডাইন। আর এসআই প্রসেসে কি ছিল? ফোর্সের ইউনিট, মাসের ইউনিট ছিল কেজি, এটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা নিউটন বলতাম। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1 কেজি মানে তুমি বলবে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলবো? ডাইন বলবো। এটা আমি বলে দিলাম যাতে তোমাদের একটু মনে থাকে। তো 1 নিউটন মানে কত ডাইন? তোমরা বলবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 মিটার মানে কত সেন্টিমিটার? তুমি বলবে 100 সেন্টিমিটার। তো 5 6 7 10 টু দি পাওয়ার 7। আর 9 সেন্টিমিটার কি বলেছি? 9 সেন্টিমিটারকে আর্ক বলে। তো 9 সেন্টিমিটার মানে তোমরা আর্ক হয়ে গেল। তাহলে কি জেনে গেলে? 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ওয়াট। তো এই হলো তোমাদের ওয়ার্ক ডান। ছোট্ট করে হালকা কনসেপ্ট, এটাকে ভালো করে মন দিয়ে পড়বে। পড়ে যদি কোনো অসুবিধা হয় চ্যাট বক্সে অতি অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।